বাংলাদেশে আছি, আমরা বাংলাদেশে থাকবো। আমরা দিল্লি যাই নাই, আমরা লন্ডন যাই নাই, পাকিস্তান যাওয়ার প্রশ্নই আসে না। মেরে থাকা তথাকথিত সন্ত্রাসী নেতারা এখনো এই দেশে অবস্থান করতেছে। আমরা স্পষ্ট বলতে চাই, তোমাদের স্থান বাংলাদেশে হবে না। তোমরা আমাদের 2000 ভাইকে শহীদ করেছ, 30,000 ভাইকে আহত করেছ। আমাদের ভাইদের জীবন দিতে হবে। আহত ভাইদেরকে সুস্থ করলে তোমরা এই দেশে থাকতে পারবে। আমরা বলতে চাই, প্রিয় দেশবাসী, আমার প্রাণপ্রিয় রামগতিবাসী, আমরা রামগতিকে একটি সুন্দর রামগতি করতে চাই। আমরা বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ করতে চাই। আমরা ওই নেতা যে বলেছিল আমার সোনার বাংলা, আমার কম্বল গেলে 6-7 কোটি কম্বল আমি আনছি, আমরা ওই সোনার বাংলা চাই না। আমরা চাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত বাংলাদেশ। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে বাংলাদেশে আল্লাহর কোরআন কায়েমের মাধ্যমে, ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশে বৈষম্য দূর করে একটি শান্তির সমাজ কায়েম করতে চায়। এই জন্য আমি দল মত নির্বিশেষে আমাদের সকল বর্ণের, সকল গোত্রের সকল ভাইদেরকে বলবো, আমাদের ভাইয়েরা আমাদের আবু সাইদ রক্ত দিয়েছে, মুক্ত রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তাদের একটাই ছিল টার্গেট, এই দেশকে সন্ত্রাস মুক্ত, বৈষম্য মুক্ত করা। আর এরা সম্ভব এই দেশকে ইসলাম সমাজ কায়েমের মাধ্যমে। এই জন্য আমরা চ্যালেঞ্জ করে দিতে চাই, জামাত ইসলামীতে কোনো চাঁদাবাজ নেই, ছাত্র সংগঠন চাঁদাবাজ নেই। নতুন করে আবার কেউ চাঁদাবাজের নামে দেশে পুলট পালট করছে, হুঁশিয়ার করে বলতে চাই, চাঁদাবাজি করলে হাত ভেঙে দিব, করবে তোমাদের পা ভেঙে দিব, শক্ত করবা তোমাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিব। আমরা বাংলাদেশে আছি, আমরা বাংলাদেশে থাকবো। আমরা দিল্লি যাই নাই, আমরা লন্ডন যাই নাই, পাকিস্তান যাওয়ার প্রশ্নই আসে না। জন্ম নিয়েছি, এই দেশে থাকবো, এই দেশে আন্দোলন করে এই দেশের মানুষের হাতে হাসি ফুটাবো ইনশাল্লাহ। আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। সংগ্রামী ভাইয়েরা, সবাই অনেক কষ্ট করে আজকের গণমিছিলকে বাস্তবায়ন করেছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। প্রান্তীয় আর এই বাজার ব্যবসায়ী বিন্দুকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।